আমরা গাজীপুর থেকে নির্বাচিত হয়েছি। আমরা যে আশা করেছিলাম সে আশার পূরণ হয় নাই। সে পূরণ না হওয়ার পিছনে কি কারণ, আমরা সমস্ত রেজাল্ট আমরা নেতৃবৃন্দ অ্যানালাইসিস করব এবং করতেছি। এবং আমরা যদি খালি দোষ দিই যে আওয়ামী লীগ আমাদের ভোট দেয় নাই, এটা কিন্তু ঠিক না। 5 তারিখের পরে আমাদের প্রত্যেক এলাকায় 2-1 নেতা কর্মীর কারণে এই সাধারণ ভোটার, সাধারণ জনসাধারণ আমার দল আমাদের আমাদের কাছ থেকে মুখ ফিরে নিছে। এটার থেকে সংশোধন হতে চাই, যে কোনো মূল্যে গাজীপুরের পরিবেশ ভালো রাখবো। কত হেডামালা ব্যক্তিও আমাদের নেতাও যদি হয়, সেই নেতাদেরও আমরা কোণঠাসা করবো গাজীপুরকে ভালো করার জন্য। এরকম অন্যায়কে প্রশ্রয় দিব না। ইতিমধ্যে এমপি নির্বাচন হওয়ার পরে আজ অবধি বেশ কয়েক জায়গায় অনেক ঘটনা ঘটেছে, আমরা আমাদের কানে এসেছে। আমরা 2-1 দিনের মধ্যে গাজীপুর যাব এবং পুলিশ আর্মি দিয়ে না, আমরা আমাদের বাহিনী দিয়ে ওই সব ছেলেদের ধরে নিয়ে এসে মাইরা পিটে হাসপাতালে ভর্তি করবো, থানার শপথ করবো। এটা আমরা রাজনীতিতে আসছি ফাজলামি করার জন্য। 2-1 নেতার কারণে, 2-1 কর্মীর কারণে পুরা গাজীপুর নষ্ট হবে, সেই নষ্ট আমরা হতে দিব না। আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমার ভাইও যদি জড়িত হয়, সেই ভাইকেও আমি ছাড় দিব না। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাতে আমরা খুব তাড়াতাড়ি গাজীপুরে যাব। সম্বর্ধনা বড় কথা না, গাজীপুরকে অন্তত পক্ষে এইসব ত্রাসের থেকে ফিরে আনার দায়িত্ব হলো আমাদের। ফিরে আনতে যা করা দরকার আমরা করবো। আপনারা ভালো থাকেন। প্রিয় দর্শক, আলোচনার শুরুতে আপনাদেরকে যে ব্যক্তিটির বক্তব্য শোনালাম, অবশ্যই তিনি কে, তার নির্বাচনী এলাকা, তিনি কোন দলের, সকল পরিচয় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা এবং বিশ্লেষণ করারও চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলি, গাজীপুরের বহুল প্রচলিত একটা কথা আছে এবং জনপ্রিয় কথা, অনেকেই অনেক প্রেক্ষাপটে এই কথাটা ব্যবহার করে থাকেন। আমি যদি হাসা কথা কই, তোমার এত জলে কে, এই কথার সাথে আবার অনেকে আরও এক্সট্রা 2-1 শব্দ অ্যাড করেন, টাটাই কেন, পোড়াই কেন। আবার এই কথাটাও অনেকে আবার অন্যভাবেও বলেন যে আমি যদি কই গাঙ্গা যাবে নিময়। এই যে 2টা বাক্য আপনাদেরকে পড়ে আমি শোনালাম, অবশ্যই এই 2টার যথার্থতা এই আলোচনার মধ্যে আপনারা খোঁজার চেষ্টা করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখেন, তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্য থেকে কয়েকটা পয়েন্ট আমি এখানে লিখেছি। এই পয়েন্টগুলো ধরেই আমি আলোচনা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে তার পরিচয়টা আপনাদেরকে দিই। তিনি হলেন সিরাজগঞ্জ সদরের আংশিক এবং গাজীপুর মিলে সিরাজগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি হলেন জনাব মোহাম্মদ সেলিম রেজা। তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু তিনি মূলত তার নির্বাচনী এলাকাকে কেন্দ্র করে বলেছেন এবং তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন। স্থিতির বিষয় হলো জনগণকে স্থিতি দেওয়ার জন্য, জনগণ যেন তার শাসনামলে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে, তারই বহিঃপ্রকাশ ঘটছে তার এই বক্তব্যের মাঝে। এক কথায় যদি বলি, যেমন ধরেন তিনি প্রথমে বলছেন, আমরা গাজীপুর থেকে নির্বাচিত হয়েছি, আমরা যে আশা করেছিলাম সে আশা পূরণ হয় নাই। পূরণ না হওয়ার পেছনে কী কারণ আমরা অ্যানালাইসিস করব এবং করছি। এই যে তিনি তার বক্তব্যটি শুরু করছেন, দেখেন এইখানে আমি শব্দটি একবারের জন্য তিনি উচ্চারণ করেননি। তিনি বলছেন আমরা। তিনি এই যে আমরা বলতে সবাইকে যে নিজের কাতারে এবং নিজের মতো করে দেখা, এবং তিনি যে বললেন যে আমাদের যে আশা পূরণ হলো না, এর পেছনের কারণ কি, এর জন্য আমরা অ্যানালাইসিস করতেছি এবং করছি। এই যে আত্মসমালোচনা এবং অভ্যন্তরীণ অনুসন্ধান চালানো, এইটা একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনি কি বলবেন, পজিটিভ দিক না নেগেটিভ দিক? অবশ্যই পজিটিভ দিক। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা নবনির্বাচিত সংসদ সদস্যের মনোভাব ঠিক এরকমই হওয়া উচিত। কেন এরকম হলো বা কেন এরকম হইতেছে, সেইটা নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো আগে সমাধান করা বা আগে চিহ্নিত করা হবে প্রথম কাজ, যেটা তিনি করছেন। তারপরে তিনি বলছেন 5 তারিখের পরে, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমাদের প্রত্যেক এলাকায় 2-1 নেতাকর্মীর কারণে, খেয়াল করবেন, 5 আগস্টের পরে আমাদের প্রত্যেক এলাকায় 2-1 নেতাকর্মীর কারণে সাধারণ ভোটার, সাধারণ জনসাধারণ আমাদের দল আমাদের কাছ থেকে মুখ ফিরে নিয়েছে। এই যে কথাটি বলছেন, এই কথাটা বলার সৎ সাহস কয়জনের আছে বলেন তো? তিনি সম্পূর্ণ দোষ, সম্পূর্ণ দায়টা নিজের কাঁধে নিলেন যে 5 তারিখের পরে প্রত্যেক এলাকায়, 2-1 এলাকায় না, প্রত্যেক এলাকায় 2-1 নেতাকর্মী, কোন নেতাকর্মী? তারই দলের নেতাকর্মীর কথা তিনি বলতেছেন। 2-1 নেতাকর্মীর কারণে সাধারণ মানুষ, জনসাধারণ ভোটার মুখ ফিরে নিছে। এই যে উপলব্ধিটা, এই উপলব্ধিটা যে নিজেদের মধ্যে আসছে এবং সেটা অ্যানালাইসিস করতেছেন এবং সেটা সমাধানের চেষ্টা, অবশ্যই তার নির্বাচনী এলাকার মানুষ, জনসাধারণ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু বুকে আশা বাঁধতেই পারেন। তারপরে তিনি বলছেন এখান থেকে সংশোধন হতে চাই। ওই যে আমি প্রথমে বললাম সংশোধন, যে কোনো মূল্যে গাজীপুরের পরিবেশ ভালো রাখব, যে কোনো মূল্যে। যত হেডামলা ব্যক্তি যদি হয় না কেন, আমরা কোণঠাসা করব গাজীপুরের ভালোর জন্য। এই যে তিনি, মানে এইটাকে আপনি বলবেন যে একজন গ্রামীণ নেতা, একজন গ্রামীণ মানুষের যে বক্তব্য, গ্রামের সাধারণ সহজ সরল মানুষের কাছে নিজের মনের ভাবটা পৌঁছে দেওয়ার জন্য যে শব্দ, যেভাবে কথা বলা, আঞ্চলিক টিউন চলে আসা, সমস্ত কিছুই বিদ্যমান। একেবারে নির্বোধ ব্যক্তিও খুব ভালোভাবে বুঝতে পারবেন তিনি কি বোঝাতে চাইছেন। তিনি প্রথমে নিজেদের আত্মসমালোচনা, নিজেদের মধ্যে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিরূপণের চেষ্টা করা, এবং যে কোনো মূল্যে যত বড় হেডামলা ব্যক্তি হোক না কেন তাকে কোণঠাসা করা হবে। যদি আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটায়, জনসাধারণের জনজীবনের দুর্বিষহ করে তোলে, তাকে ছাড় দেওয়া হবে না, কোণঠাসা করা হবে, পরিষ্কার ভাষায় তিনি বলছেন। তারপরে তিনি বলছেন নির্বাচন হওয়ার পরে বেশ কয়েক জায়গায় অনেকগুলো ঘটনা ঘটেছে, আমাদের কানে এসেছে এবং আমরা সেগুলো পর্যালোচনা করতেছি, আমরা সেগুলোর সঠিক সমাধান করব। এই যে কথাটা বললেন, শুধু 5 আগস্টের পরে না, নির্বাচনের পরেও অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা রাজনীতিতে আসছি ফাজলামি করার জন্য না। 2-1 নেতার কারণে, 2-1 কর্মীর কারণে পুরা গাজীপুর নষ্ট হইয়া যাবে, সেই নষ্ট আমরা হতে দেব না। ওই যে বলে না পরগাছা, ওই যে বলে না যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এই যে নীতিটা তিনি অবলম্বন করছেন, হ্যাঁ, বাস্তবে কতটুকু প্রতিফলিত হবে আমরা বলতে পারি না, দেখব আমরা। কিন্তু যিনি ভালো কথা বলবেন, সত্যের কথা বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে, এই কথাগুলো যারাই বলবেন তাদেরই তো সুনাম আমাদের গাইতে হবে, ভালো কাজের প্রশংসা করতে হবে। মন্দ কাজ যত হেডামলা ব্যক্তি হোক না কেন, সমালোচনা আমরা করবই। এই যে নির্ভয়টা দেওয়া, এর জন্য অবশ্যই তিনি প্রশংসার দাবিদার রাখেন। দেখেন, তারপরে তিনি যে কথাটা বলছেন, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমার ভাইও যদি জড়িত হয় সে কাউকে ছাড় দেওয়া হবে না। এর সে কোনো বড় কথা হইতে পারে? যে আপনারা দোয়া করেন, এই যে ঘটনাগুলো ঘটছে এবং ঘটতেছে, এই ঘটনার পেছনে যদি আমার নিজের ভাইও জড়িত হয় তাকেও ছাড়তে হবে না। একেবারে উপযুক্ত কথা। এই কথাগুলো তো বাংলার মানুষ শুনতে চায় এবং এটার প্রতিফলন যেন ঘটে, বাস্তবে যেন এটার বাস্তবতাটা দেখতে পারে দেশের মানুষ বা এলাকার মানুষ। আর যখন এটার বাস্তবায়ন ঘটবে তখন কিন্তু ওই যে তার গ্রহণযোগ্যতাটা, সে গ্রহণযোগ্যতা আরও উঁচু লেভেলে চলে যাবে মানুষের। দেখেন, একজন জনপ্রতিনিধি, তার মূল শক্তির উৎস কোথায়? একজন সংসদ সদস্য, তার মূল শক্তির উৎসটা কোথায়? জনগণ। জনগণ তাদের সমর্থনে তাকে সংসদ সদস্য নির্বাচিত করছেন। আশেপাশে আজকে হয়তো বা অনেক লোক, তার সুনাম গাওয়ার লোকের অভাব নাই, তাকে বাতাস করার লোকের অভাব নাই, সেবা যত্ন করার লোকের অভাব নাই। কী জন্য? তার হাতে আজকে ক্ষমতা আছে, তিনি একজন সংসদ সদস্য, সেই জন্য।
দুঃসময়ে দুর্দিনে কিন্তু এত লোক থাকে না, যেইটার প্রমাণ এই আসনেই তার নির্বাচনী এলাকায় যিনি সংসদ সদস্য ছিলেন তাদের দিকে তাকান। আজকে তাদের পাশে কেউ নাই, কিন্তু একটা সময় সবাই ছিলেন। কী কারণ? ওই যে পাওয়ার, আপনাকে দিয়েই আপনার আশেপাশের লোক, আপনাকে দিয়ে আপনার নেতা, আপনার কর্মী, আপনার সমর্থক। কিন্তু একজন জনপ্রতিনিধির, একজন সংসদ সদস্য, প্রকৃত জনপ্রতিনিধির মূল শক্তির উৎস হলো জনগণ। জনগণকে যারা ভালো রাখতে পারে, জনগণের আস্থা যারা অর্জন করতে পারে, তাদেরকে যতই একটা কি বলে যে অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে যেতে হোক, বিপদ বা কি বলে নিজের বিরুদ্ধের পরিবেশের মধ্যে, পরিস্থিতির মধ্যে পড়তে হোক, জনগণের ভালোবাসা তাদের কাছ থেকে দূরে সরে যায় না। এটাই প্রমাণ। দেখেন, তারপর তিনি বলছেন আমি খুব তাড়াতাড়ি না, বলছেন খুব তাড়াতাড়ি কাজীপুর যাব। আমরা খুব তাড়াতাড়ি কাজীপুর যাব, সংবর্ধনা বড় কথা না, কাজীপুরকে অন্তত পক্ষে এই সব ত্রাসের থেকে ফিরে আনার দায়িত্ব আমাদের। এই যে নিজের কাঁধে দায়িত্বটা নেওয়া, যে আমরা খুব তাড়াতাড়ি কাজীপুর যাব, সংবর্ধনা বড় কথা না, সংবর্ধনা দেওয়ার জন্য হয়তো বা অনেকেই প্রস্তুত, কিন্তু সেইটা বড় কথা না। কিন্তু কাজীপুরকে অন্তত পক্ষে এই সব ত্রাসের থেকে, ত্রাস শব্দটা তিনি এখানে ব্যবহার করছেন, ত্রাস, তার মানে কি ত্রাসের রাজত্ব চলতেছে, এই ত্রাসের হাত থেকে ফিরে আনার দায়িত্ব যে তিনি নিছেন, তিনি বলছেন দায়িত্ব আমাদের, এবং এতে যা করা দরকার আমরা তা করব। এই যে অভয়, এই যে জনগণকে একটা আশ্বাস দেওয়া, জনগণকে বোঝানো যে আছি, সমস্যা নাই, কাজীপুরকে আগের মতো ঠান্ডা, আগের মতো সুন্দরভাবে কাজীপুর চলবে, তার নির্বাচন এলাকা চলবে, কোনো অনিয়ম থাকবে না, দুর্নীতি থাকবে না, মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, আত্মকলহ থাকবে না, শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে তার নির্বাচন এলাকার সাধারণ মানুষ জীবনযাপন করবে। এই যে তার মনের ভাবটা তিনি প্রকাশ করছেন, এটার জন্য অবশ্যই তিনি প্রশংসার দাবি রাখেন বলে আমি মনে করি। পরিশেষে আমি একটা কথাই বলবো যে জনাব সেলিম রেজা ভাই, আপনি নবনির্বাচিত সংসদ সদস্য, ভালো কাজের সাথে সবাই থাকে। যদি ভালো কাজ করে কেউ, সেই ভালো কাজের সাথে দলমত নির্বিশেষে সবাই থাকতে চায়, অন্তত ফাঁকে থেকে, দূরে থেকে হলেও বাহবা প্রশংসা করতে চায়। অবশ্যই আপনি ভালো কাজ করার উদ্যোগ নিয়েছেন, এবং আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি বাস্তবায়ন আপনি করতে পারেন, দেখবেন বর্তমানে আপনার যে জনসমর্থন, আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী আমি যতটুকু বুঝি, সেটা গাণিতিক হারে বৃদ্ধি পাবে। একটা কথা আপনাদেরকে বলে রাখি দর্শক, তিনি যে এলাকায় নির্বাচিত হয়েছেন, সেই এলাকাটা পরিপূর্ণ আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বোধহয় আমার জানা মতে অন্য কোনো দলের প্রার্থী নির্বাচিত হলেন। সেইটা নিয়ে তর্ক থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, তীব্র সমালোচনা থাকতে পারে, কিন্তু তিনি বর্তমানে এই এলাকার, কাজীপুর এলাকার তিনি প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে গিয়ে। এইটা হচ্ছে একটা সুযোগ নিজের একটা ভোট ব্যাংক করে নেওয়ার জন্য। মানুষ বিশ্বাসের জায়গা খোঁজে, আস্থার জায়গা খোঁজে, মানুষ নির্ভয় থাকতে চায়। এখনকার মানুষ ওই রিলিফ, ত্রাণ, সহযোগিতার আশা খুব কম মানুষই করেন, কিন্তু মানুষ একটা নির্ভরতার জায়গা খোঁজে। মানুষ একটা কি বলে যে নির্ভয়ে চলার জন্য, একটা কি বলে যে নির্ভয়ে চলার জন্য যে সাহস যোগান, সেইটা ওই জনপ্রতিনিধিদের কাছ থেকে খোঁজে। এটা একটা অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাকে নিজের কাজে লাগানোর জন্য অবশ্যই জনগণের দিকে তাকাতে হবে। নেতা কর্মী আপনার সুদিন, নেতা কর্মী আপনার আশেপাশের অভাব নাই। আপনার এই সুদিন কোত্থেকে আসলো? জনগণের ভোটের মাধ্যমে। এই দিকটা বিবেচনা করবেন। আমি ছোট মানুষ, ছোট বিদ্যা বুদ্ধি যতটুকু আসে বলতে চেষ্টা করলাম।
প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই গঠনমূলকভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো মানুষের ভালো কাজের প্রশংসা করতে হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।